দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই দ্য ডেইলি ক্যাম্পাসের বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি সানজানা ঢালি, আমার সাথে রয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদক শিহাবুদ্দিন। আজ আমরা কথা বলবো তার সাথে। ভাইয়া, বদলির অপেক্ষায় রয়েছে লাখ লাখ শিক্ষক, বদলি সম্পর্কিত নতুন কি তথ্য আছে আপনার কাছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই যে কয়েক লাখ শিক্ষকের অপেক্ষা, এটা আমরা দীর্ঘদিন ধরেই দেখছি। শিক্ষকরা আন্দোলন করেছেন, নানা কার্যক্রম পরিচালনা করার পরেই এই যে একটা বদলির যে উদ্যোগ সেটা সরকার নিয়েছে বা শিক্ষা মন্ত্রণালয় নিয়েছে। তবে এই যে আপনার আজকে জুলাই মাসের ২৮ তারিখ, তো এই সপ্তাহেই আসলে বদলি আবেদনটা শুরু হওয়ার কথা ছিল ২০ তারিখের পর। কিন্তু এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ে বদলি যে কার্যক্রম শুরু হবে সেই কার্যক্রম শুরু করার জন্য বা আবেদন গ্রহণ শুরু করার জন্য যে অনুমতির যে চিঠি পাঠানোর কথা ছিল সেই চিঠিটাই এখন পর্যন্ত তারা পাঠায়নি। আচ্ছা, তো আসলে শিক্ষকদের সুখবর দেওয়ার মতো কিছু তথ্য আমাদের কাছে আছে, তবে সেটা যে খুব বেশি ভালো খবর তেমন কিছু না। তথ্য এই সপ্তাহে চিঠি পাঠাবে কিনা সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। মাওসির কর্মকর্তারা বলছেন যে টেলিটকের একটি বিষয়ের জন্য তারা অপেক্ষা করছেন, সেটি হয়ে গেলেই আসলে মূলত তারা শিক্ষা মন্ত্রণালয় হয়তো অনুমোদনের জন্য চিঠি পাঠাবেন। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চেয়ে চিঠি কবে পাঠাতে পারে? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং শিক্ষকরা এটি আসলে জানতে চাচ্ছেন যে চিঠিটা কবে পাঠানো হবে। তো আমি যেটি প্রথম প্রশ্নের লাস্টে যেটি বলেছি যে আসলে কবে চিঠি পাঠাবে সেটা তারা জানে না। তবে আমরা একটি তথ্য বের করতে পেরেছি, যে সেটি হচ্ছে বদলি আবেদন গ্রহণের জন্য শিক্ষকরা একটি আলাদা আইডি পাসওয়ার্ড পাবেন। সেই আইডি পাসওয়ার্ডটা টেলিটক এখন পর্যন্ত শিক্ষকদের পাঠানো শুরু করেনি। তো আজকে মাওসির কর্মকর্তারা আমরা যখন তাদেরকে প্রশ্ন করেছিলাম তখন আমাদের সামনেই হচ্ছে টেলিটক যারা সফটওয়্যার নির্মাণ করেছে তাদের সঙ্গে কথা বলেছে এবং তাদেরকে জিজ্ঞেস করেছে যে আসলে কী অবস্থা, আইডি পাসওয়ার্ড আপনারা কবে পাঠাবেন। তো তারা যেটি জানিয়েছে যে খুব দ্রুত, হয়তো এই সপ্তাহ থেকেই বা যেহেতু এই সপ্তাহে আগামীকাল বুধবার বৃহস্পতিবার ২ দিন আছে, আমরা আশা করছি যে বৃহস্পতিবার থেকে হয়তো শিক্ষকদের কাছে আইডি পাসওয়ার্ড পাঠানোর কার্যক্রমটা শুরু হতে পারে। তবে এটা কিন্তু নিশ্চিতভাবে তারা জানায়নি যে বৃহস্পতিবারের মধ্যে তারা পাঠাবে। তারা আশা করছে যে হয়তো তারা বৃহস্পতিবারের মধ্যে আইডি পাসওয়ার্ড পাঠানো শুরু করবে। তো আইডি পাসওয়ার্ড যেহেতু এখানে কয়েক লাখ শিক্ষকের ব্যাপার, মানে বিশাল একটা সংখ্যা, তো সেজন্য হয়তো কিছুটা সময় লাগতে পারে। তো আইডি পাসওয়ার্ড যখন শিক্ষকরা পাওয়া শুরু করবে, এরপরে হচ্ছে মাওসি আপনার শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়ার যে প্রশাসনিক অনুমোদন সেটি জন্য ফাইল তুলবে। এই ফাইলটি মূলত মাওসির বেসরকারি মাধ্যমিক শাখার যিনি ডিডি আছেন, উপপরিচালক, তিনি হচ্ছে তুলবেন। এরপরে হচ্ছে সেটি মাধ্যমিক শাখার পরিচালকের কাছে যাবে, তারপরে হচ্ছে ডিজির কাছে যাবে। তো ডিজি যখন অনুমতি দিয়ে দেবেন তারপরে হচ্ছে সেটি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে ফরওয়ার্ড করে পাঠিয়ে দেওয়া হবে। খুব সম্ভবত ডি নথিতে তারা পাঠিয়ে থাকেন। তো শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার পরে হয়তো অনুমোদন প্রক্রিয়াটা শিক্ষামন্ত্রী বা সচিবের কাছে যেতে যে অনুমোদিত হয়ে আসতে সেটা আরও কিছুদিন সময় লাগবে। তো আমরা আশা করছি এই বৃহস্পতিবার অথবা আগামী সপ্তাহে হয়তো শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি পাঠানো হতে পারে। আমি সর্বশেষ আপনার কাছে জানতে চাইবো, বদলির আবেদন কবে শুরু হতে পারে বলে আপনার মনে হয়? আসলে এই বিষয়টি নিয়ে আসলে কথা বলা খুবই মানে কষ্টদায়ক হয়ে যাবে। আমি আসলে কথা আটকে যাচ্ছে আমার। কেননা অসংখ্য শিক্ষক আমাদেরকে অনুসরণ করে। তারা আসলে জানতে চায়, সবসময় প্রতিনিয়ত জানতে চায়। ইভেন আজকেও মাওসিতে কয়েকজন শিক্ষকের সাথে আমাদের দেখা হয়েছিল। তারাও আসলে জানতে চাচ্ছিল যে আবেদনটা কবে থেকে শুরু হবে। তো আমরা আশা করেছিলাম যে মাওসির মহাপরিচালক অধ্যাপক খান মাইনুদ্দিন সোহেল যেটি জানিয়েছিলেন যে এই মাস থেকেই জুলাই মাস থেকেই তারা আবেদন কার্যক্রমটা শুরু করতে চান। তবে জুলাই মাসে আবেদন কার্যক্রম শুরু হচ্ছে না। ইভেন আপনার আগস্টের যে প্রথম সপ্তাহ বা ১০ আগস্টের মধ্যে যে আবেদন শুরু হবে সেটিও আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আগস্ট পুরো মাসটা যদি আপনি ধরেন, আগস্টের শেষ দিকে হয়তো শিক্ষকরা হয়তো বদলির আবেদন করতে পারেন। এটি ধারণা, শতভাগ নিশ্চিত না। সানজানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের আয়োজন এ পর্যন্তই ছিল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।